এরে আমার ভাই, একটা নেকির জন্য আমি আজকে জাহান্নামী হয়ে যাইতেছি। আবার মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর একটা নেকির বড় অভাব, একটা নেকির জন্য আমি আর জাহান্নামী হয়ে যাইতেছি। এরে ভাই আমার একটা নেক দাও। ভাই বলবে না না, আমার তো কোনো ভাই দুনিয়াতে ছিল না, পালাবে দৌড়ায়া, কারণ ভাইয়ের মনে টেনশন আমার কি অবস্থা হবে। এবার যাবে মার কাছে, মা গো, ও আমার মা, মা তুমি না নিজে না খায় আমারে খাওয়াইছো, ও মা তুমি না নিজে না খায় আমারে খাওয়াইছো, নিজে ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় শুয়াইছে। ও মা তুমি না ঈদের সময় নতুন জামা না নিয়ে আমার নতুন জামা দিস, আজ আমি বিপদে পড়ে গেছি, আমার একটা দেখি দেব। মা বলবে তা আমার তো দুনিয়াতে বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান নাই। এবার দৌড়ে যাবে আব্বার কাছে, আব্বা যান, এ আব্বা একটা দেখি দাও, আমি বিপদে পড়ে গেছি, একটা নেকির জন্য আমি আর জাহান্নামী, আবার একটা নেকি দেন। আব্বা বলবে না আমার কোনো সন্তান নাই, দুনিয়াতে বিবাহ করি নাই, কেউ একটা নেকি দেবে না রে যুবক। ওই দিনের কথা কি মনে পড়ে না? এ যুবক ভাই, আল্লাহ বলেন একবার নেকি বদি ওজনের কাজ চলবে, এদিক দিয়া জাহান্নাম রেডি, জাহান্নামের কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে আরম্ভ করবে। জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো আমারে দাও। জাহান্নামের আল্লাহ বলবে জাহান্নাম তুমি একটু থামো, আমি হিসাব করে নেই, নেকি বদিগুলো একটু ওজন দিয়া নেই। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ এবার ওজন দেওয়ার পরে আরো যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ওরে ডান হাতে আমল নামা দিবে, ও জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে যুবক, ওই যুবক, ও আমার যুবতী ভাই, নেকির পাল্লাটা হালকা হওয়ার পরে রে বাবা, এবার আবার আল্লাহ বলবে নাফরমানের হাতের মধ্যে দে আমল নামা, ডান হাতে আর দিবে না, বাম হাতে আমল নামা দিবে। ওরে বাবা নাফরমানের হাতটার বাম হাতটা এই কলিজাটা ছিদ্র করিয়া পিছন দিয়া বাইর হাতটা বাইর করিয়া বাম হাতের মধ্যে আমল নামাটা দিবে রে বাবা। এবার নাফরমান বলবে আল্লাহ আমার চক্ষু সামনে আমল নামা দিলেন আপনি পিছনে রে আল্লাহ। আল্লাহ বলবে নাফরমানের ঘাটটা ঘুরে দে, এবার নাফরমান গুনাহগারের ঘাটটা ঘুরে দিবে বাবা। এ নবীর উম্মত, ও নবীর আশিকের দল, ও আমার যুবক ভাই, এবার এই নাফরমানের জাহান্নামে নিক্ষেপ করবে বাবা। আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের আগুন তো কঠিন, এই দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়িয়ে যায়, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পড়ে, আর জাহান্নামের আগুন যদি কারো হাতের মধ্যে লাগায় দেয় ওর কলিজা সুদ্ধা ভুনা হয়ে যাবে। আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ওই নবী সূরাতুল কাউসার তেলাওয়াত করার পর লাবিবের চক্ষু দিয়া অটোমেটিক পানি বার হয়ে গেছে। লাবিব কয় আর দেরি করবেন না মুহাম্মদ, আমারে তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আবু জাহেল কয় লাবিব তোমার এনেছি মাত্র একটা চ্যাম্পুল নিয়ে কবিতা বানিয়ে দেওয়ার জন্য, আর তুমি এখন মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হইয়া গেলা। লাবিব কয় কবিতা শোনার পর আমি চিন্তা করে দেখেছি এটা দুনিয়ার কোনো কবিতা নয়, এটা আসমানি কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই আসমানি কিতাব ওহী যার উপরে নাজিল হয় উনি সাধারণ মানুষ নয়, উনি হলেন আখিরি জমানার পয়গম্বর।
কপালটা পুড়ে যাবে। আবু জাহেল ওখান থেকে বের হয়ে এলান দিয়ে দিল, আর কোরআন শুনতে দেওয়া যাবে না। কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের মাহফিল হইতে দেওয়া যাবে না। কোরআন যেখানে আলোচনা হবে কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখবি, কারণ কোরআন এমন এক জিনিসের নাম, কোরআন এমন এক কালামের নাম যেটা বেঈমানেরা শুনলো ওদের ভিতরে কোরআনের তাসির ঢুইকা যায়। এ নবীর উম্মতের দল আমাদের দেশে কোরআনের মাহফিল অনুমতি দেয় নাই, আছে না নাই? জোরে কোন আইন বানায় কত আলেম ওলামাদেরকে ঝেলে দিল, ফাঁসি দিল, কষ্ট দিল, কথা কয় না। আল্লাহ কয় খবরদার, সাবধান, আইন মন্ত্রী তুই আইন বানায়া আমার নায়েবে রাসূলদেরকে ফাঁসি দিলি, কষ্ট দিলি, 1 নম্বর আমি তোরে জেলখানায় ঢুকাবো। ঠিক কি বলেন? এর নবীর উম্মতের দল, ও নবীর উম্মত যুবক ভাইরা আমার, এই নতুন বাজার এলাকার মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় বানায়া পাঠাইছেন, খালি খালি বানায় নাই, উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন। আপনাকে যদি বলি ঘর বানাইছেন কেন? আমি ঘরে থাকবো, ঘর ভাড়া দিব। দোকান বানাইছেন কেন? উদ্দেশ্য আছে, দোকানদারি করো। এই ক্ষেতের মধ্যে ক্ষেত লাগান কেন? উদ্দেশ্য আছে, আমি ক্ষেত লাগাই এখান থেকে ফসল নিব। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দিরা, তোদেরকে আমি উদ্দেশ্য ছাড়া বানাই নাই, তোদেরকে আমি একটা উদ্দেশ্য বানাইছি। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তোদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য। এ নবীর উম্মত, আপনাদের কাছে জানতে চাই, গোলামি চলবে কার? সবাই বলে না কার? এই জমিনে গোলামি চলবে একমাত্র কার? এ নবীর উম্মত, আল্লাহ কয় আমি আল্লাহর গোলামি করবি বান্দা। তবে বান্দা, দুনিয়ায় তোরা আমি অনেক চিরজীবন থাকতে দিব না, দুনিয়ায় তুই সারা জিন্দেগি থাকতে পারবি না, অল্প একটা সময়ের জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম। বলে আমরা রূহ জগতে ছিলাম, আল্লাহ বলেছো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। রাস্তে কোন সুবহানাল্লাহ, আপনি আমাদের রব। আল্লাহ কয়টা এখন মানি না, একটু পরীক্ষা দিয়াই, দুনিয়াতে যাবি, রং তামাশা ওখানে লাগাইয়া দিব, এবার দেখা যাবে তুই আমার গোলামি করস নাকি শয়তানের অনুসরণ করস। আমার গোলামি যদি করবি, এই দুনিয়ায় অল্প কিছু দিনের জন্য আল্লাহ পাঠাইছেন, যা আমি আল্লাহর গোলামি করবি। আমি আল্লাহর গোলামি কইরা যদি কবরে আসতে পারো, একটা সময় তোমারে বেঁধে দিলাম, হায়াত নামে একটা রশি দিলাম, এই সময়ের মধ্যে আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিব বান্দা। আমি আল্লাহর গোলামি যদি তুমি করতে পারো, কবরে তুমি শান্তি পাইবা, তুমি হাসরে শান্তি পাইবা, মিজানে শান্তি পাইবা, মরার পরে বিনা হিসাবে জান্নাত। আর যদি আমি আল্লাহর গোলামি না করো, আমি আল্লাহর গোলামি যদি না করো রে বান্দা, যদি আমি আল্লাহর গোলামি তোমার জিন্দেগিতে যদি না হয়, শয়তানের অনুসরণ যদি হয়, আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে আমাকে ভয় কর। জোরে কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? 1 নম্বরে ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো, তবে ভয় করার মতো ভয় করা লাগবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। জোরে কর। আল্লাহ কয় মুসলমান না হইয়া মরিস না রে মুমিন।
ঘরে সাথী নাই, বাতি নাই, কিছু নাই বাবা। এ নবীর উম্মত, ও নবীর আশিকের দলেরা, আজ যদি ইন্তেকাল হয়ে যাও, কিছুদিন আগে দেখলাম একটা বাড়িওয়ালা মারা গেল। বাড়ির মানুষেরা কয় ওরে আর এখন ফ্ল্যাটের মধ্যে রাখা যাবে না, ওরে এখন নিচে যাবে দেন, কারণ আমার বাচ্চারা রাতের বেলা না গেলে ভয় পাবে। এই রাস্তার নিচে নামাইয়া বাড়ির জিটকে যেখানে গাড়ি রাখে, গাড়ি ওই পার্কিং এর জায়গায় আবার রাইখা দিছে বাবা। সারা রাত পাঁচতলায় জায়গা হয় নাই। আজ দুনিয়ার পিছনে পইরা আমার আল্লাহরে ভুইলা গেলা, নবীরে ভুইলা গেলা, নামাজ সাইরা দিলা, রোজা সাইরা দিলা, আল্লাহর হুকুম মানলি না রে যুবক। এই বাড়ি গাড়ি কিছুই আমার না, খালি দুইটা হাতে তিনখানা কাপড়ের কাপড় নিয়ে কবরে চলে যেতে হবে। আল্লাহ বলেন আক্বাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হয়ে যদি কবরে যাও, কবরে বিপদ। দুই পাশের বাড়ি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো অন্য পাজরে চলে যাবে। ওই কবরে বিছানা নাই, সন্তান নাই, বাতির ব্যবস্থা নাই, আরামদায়ক সুখের ব্যবস্থাও নাই। ওই কবরে মাটিতে তোমারে আমারে শোয়া দিয়ে আসবে তিনখানা কাপড়ের কাপড়। ও যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, আজ রাতের বেলা যদি মরণ হয়, সকালবেলা তোমার আবার জানাজা হয়ে যাবে, মাইকে এলান হবে আলাবি সাইবিয়ার দুনিয়াতে নাই, এলান হয়ে যাবে। গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া এবার তিনজন মানুষ কবরে নামবে রে বাবা। নাইমা কবরে নামাইয়া মাথার মুঠিটা খুলিয়া দিয়া এবার সার গুলা দিয়া, কলা পাতা দিয়া দুইজন উঠিয়া যাবে লাভ দিয়া। এবার মাটি গুলা দিবে, পারাইয়া পারাইয়া মাটি, চাপা মাটি দিবে, পারাইয়া পারাইয়া মাটি দিয়া এবার সব আত্মীয় স্বজনেরা চলে যাবে ওই বাস বাগানে তোমার লাশ, যেখানে তুমি দিনের বেলা যাইতো ভয় পাইতার যুবক, ওখানে তোমার লাশটা রাইখা সবাই চলে আসবে। তুমি যত চিল্লাইবা কানবা কেউ শুনবে না রে বাবা। এ নবীর উম্মত, নবীর আশিকের দল, আমার আল্লাহ কয়, আমার আল্লাহ বলে খবরদার মুসলমান না হইয়া মরিও না। যেই বান্দা কবরের মধ্যে সর্বশেষে মারা যাবে, ওই বান্দা 40,000 বছর কবরে থাকবে। এ নবীর উম্মতের দল, এবার কিয়ামতের ময়দান কায়েম হবে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন ওই দিনের ভয় কি তোমার হয় না? ওই দিনের ভয় কি তোমার নয়? যেই দিন মাথার এক বিঘা উপরে সূর্য, জমিনটা হয়ে যাবে তামা। মাথার এক বিঘা উপরে সূর্য চলে আসবে রে বাবা, জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহ বলেন ওই দিন কেউ কাউরে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয় ওই দিনের ভয় কর, যেই দিন তোমার জবানটা বন্ধ করে দেওয়া হবে, আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে রে যুবক, বাবার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলে জবানটা বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলে জবান বন্ধ করে দেওয়া হবে, হাত সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ আমার দিয়ে এই গুনার কাজগুলো করেছে, পা বলবে আল্লাহ আমার দিয়ে গুনার কাজ করেছে, কান বলবে আল্লাহ আমার দিয়ে গান শুনছে, হারাম জিনিস শুনেছে, নাফরমান। আবার চক্ষু বলবে আমার দিয়ে হারাম জিনিসগুলা দেখছে। আল্লাহ কয় আমি জবানটারে বন্ধ করিয়া দিব। এবার কান সাক্ষী দিবে, হাত তোমার
ময়দানের ভয় কি তোমার অন্তরে নাই? তুমি কিভাবে গুনাহ করো? গভীর রাত সবাই ঘুমায় আর তুমি গুনাহ ব্যস্ত। তোমার কি ওই দিনের ভয় হয় না যেদিন তোমার জবান আমি বন্ধ করে দিব? তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু আমার দরবারে সাক্ষী দিবে। আল্লাহ বলেন ওই দিন হাসরের ময়দানে তোমার নেকি আর বদিগুলা ওজন দেওয়া হবে। আল্লাহ বলেন ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেন নেকি আর বদি ওজন দেওয়ার পর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ওরে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে দেওয়া হবে। একটা নেকি নাই, একটা নেকির জন্য আমার দৌড়াবে, ময়দানে মাহশরে দৌড়ায়। এবার আল্লাহ বলে কেউ তোমার সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলে ভাই ভাইরে পরিচয় দিবে না, মা মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। কেন আল্লাহ ভাইয়ের কথা বললেন, মার কথা, বাবার কথা বলেন নাই? বলে এই দুনিয়ায় সবচাইতে ভাইয়ের আপন সবচেয়ে বেশি ভাই। কারণ গভীর রাত ওই বিপদে পড়ে ভাইরে টেলিফোন করছে, ভাই আমারে ওই ডাকাতের দলেরা ধুইরা মারে। ভাই ঘরের মধ্যে আর ঘুমায়া থাকতে পারে না, একটা দৌড়তে যায় ভাই ও আমার ভাইরে মারবি না। কারণ আমি নিজে না খেয়ে আমার বাইরে খাওয়াইছি, আমি নিজে লেখাপড়া করি নাই, আমার বাইরে লেখাপড়া করাইছি। তোরা যদি মারতে মনে চায় আমার মার, আমার বাইরে মারিস না। আল্লাহ এক নম্বরে ভাইয়ের কথা বললেন, বলে ভাইয়ের কাছে যাবে, এরে আমার ভাই একটা নেকির জন্য আমি আজকে জাহান্নামী হয়ে যাইতেছি। আমার মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর একটা নেকির বড় অভাব, একটা নেকির জন্য আমি আর জাহান্নামী হয়ে যাইতেছি। এরে ভাই আমার একটা নেক দাও। ভাই বলবে না না, আমার তো কোনো ভাই দুনিয়াতে ছিল না, পালাবে দৌড়ায়া। কারণ ভাইয়ের মনে টেনশন আমার কি অবস্থা হবে। এবার যাবে মার কাছে, মা গো ও আমার মা, মা তুমি না নিজে না খায় আমারে খাওয়াইছো, ও মা তুমি না নিজে না খায় আমারে খাওয়াইছো, নিজে ভিজা জায়গায় শুয়ে আমারে শুকনা জায়গায় শুয়াইছে। ও মা তুমি না ঈদের সময় নতুন জামা না নিয়ে আমারে নতুন জামা দিছ। আজ আমি বিপদে পড়ে গেছি, আমার একটা দেখি দেব। মা বলবে না আমার তো দুনিয়াতে বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান নাই। এবার দৌড়ে যাবে আব্বার কাছে, আব্বা যান, এ আব্বা একটা দেখি দাও, আমি বিপদে পড়ে গেছি, একটা নেকির জন্য আমি আর জাহান্নামী, আমার একটা নেকি দেন। আব্বা বলবে না আমার কোনো সন্তান নাই, দুনিয়াতে বিবাহ করি নাই, কেউ একটা নেকি দেবে না রে যুবক। ওই দিনের কথা কি মনে পড়ে না? এ যুবক ভাই, আল্লাহ বলেন একবার নেকি বদি ওজনের কাজ চলবে, এদিক দিয়া জাহান্নাম রেডি, জাহান্নামের কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে আরম্ভ করবে। জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো আমারে দাও। জাহান্নামের আল্লাহ বলবে জাহান্নাম তুমি একটু থামো, আমি হিসাব করে নেই, নেকি বদিগুলো একটু ওজন দিয়া নেই। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ এবার ওজন দেওয়ার পরে আরো যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ওরে ডান হাতে আমলনামা দিবে, ও জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে যুবক,
আমলনামা দিবে। ওরে বাবা, নাফরমানের হাতটার বাম হাতটা এই কলিজাটা ছিদ্র করিয়া পিছন দিয়া বাইর হাতটা বাইর করিয়া বাম হাতের মধ্যে আমলনামাটা দিবে রে বাবা। এবার নাফরমান বলবে, আল্লাহ আমার চক্ষু সামনে আমলনামা দিলেন, আপনি পিছনে রে আল্লাহ। আল্লাহ বলবে, নাফরমানের ঘাটটা ঘুরে দে। এবার নাফরমান গুনাহগারের ঘাটটা ঘুরে দিবে বাবা। এ নবীর উম্মত, ও নবীর আশিকের দল, ও আমার যুবক ভাই, এবার এই নাফরমানের জাহান্নামে নিক্ষেপ করবে বাবা। আল্লাহ বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের আগুনে তো কঠিন। এই দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়িয়ে যায়, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পড়ে। আর জাহান্নামের আগুন যদি কারো হাতের মধ্যে লাগায় দেয়, ওর কলিজা সুদ্ধা ভুনা হয়ে যাবে। নবী বলেন, জাহান্নামের আগুনে তো কঠিন। ওই আগুনের মধ্যে দেওয়ার পর দুনিয়ার আগুনে মানুষ পুড়ে পুড়ে আংরা কয়লা হয়ে মারা যায়। জাহান্নামের মধ্যে কোনো মরণ হবে না, জাহান্নামীদের কোনো মরণ নাই। বলে জাহান্নামীরা চলতে 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 চামড়া পুড়ে যাবে, আবার চামড়া বানিয়ে দিবে, নতুন চামড়া বানাবে, আবার পুড়ে দিবে। আবার জাহান্নামীদের পিপাসা লাগবে, ক্ষুধা লাগবে। বলে জাহান্নামীদের ফল হবে জাক্কুম ফল বাবা। এই জাক্কুম ফল যখন খাবে গলার মধ্যে আটকে যাবে। এবার বলবে, পানি দে। আল্লাহ বলবে, নাফরমানের সাধারণ কোনো পানির ব্যবস্থা জাহান্নামের মধ্যে থাকবে না। ওই পুড়ে যাওয়ার কারণে পুইজ গলে গলে পানি মিশ্রিত গরম পানিগুলা দিবে। আল্লাহ বলে, কেমন পানি খাওয়াবে? فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। আল্লাহ কয়, নাফরমানের গরম পানি দিবে, ওই মিশ্রিত এমন পানি নাফরমানের সামনে ধরবে। এই ঠোঁটের কাছে দেওয়ার পরে ঠোঁটগুলা গলে গলে যাবে বাবা। খাওয়ার পরে পেটের নারী জাহান্নামীদের কান্নার আওয়াজ। এবার চিৎকার দিবে জাহান্নামীরা। এইভাবে শাস্তি চলতে থাকবে রে বাবা। কান্না করতে করতে জাহান্নামীদের কান্নার আওয়াজ ওই জাহান্নামের পরহরিদেরকে ডাকবে, যারা জাহান্নামের দায়িত্বে আছে এদেরকে ডাকবে। ডাকার পরে এদেরকে বলবে, একটু আল্লাহকে বলো আমাদের জন্য মরণ দিয়ে দে, আমরা আর এই আযাব সহ্য করতে পারি না। একটু বলো আল্লাহ যে আমাদের একটু মরণ দিয়ে দেয়, এই আযাব সইতে পারি না। একটু আল্লাহরে বলো আমাদেরকে যেন মরণ দেয়। ওরা বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায় না? বলবে, গেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই। উলামায়ে কেরাম কি যায় নাই? বলবে, আমরা তাদের কথা শুনি নাই। এ নবীর উম্মতের দল, এবার জাহান্নামীরা বলবে, ওদের কাছে মহিলা কোনো লাভ নাই। জাহান্নামের দায়িত্বে মালিক কারোগারে একটু ডাক দে। সবাই মিলে ডাক দিবে, একদিন না দুই দিন না। বুখারীর বর্ণনায় আসছে, জাহান্নামের মালিক দারোগা 1000 বছর পরে একটা জবাব দিবে। দেওয়ার পরে বলবে, কেন আমাকে ডাকো? বলবে, জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক আল্লাহরে বলেন, আমরা এই আযাব আর সহ্য করতে পারি না, আমাদেরকে যেন মরণ দিয়ে দেয়। এবার মালিক ফেরেশতা বলবে, চুপ কইরা, চুপ করে করে আযাব ভোগ কর, কোনো কথা নাই। ওখান থেকে ওরা নৈরাশ হয়ে যাবে। এবার কইব, মালিক দারোগারে বললাম নাই, আল্লাহর ডাক দে। জাহান্নামের যিনি মালিক ওনারে ডাক দেও। এবার আল্লাহরে ডাক দেওয়ার পরে আল্লাহ জবাব দিবে। হাদিসের মধ্যে আছে, নবী বলেন, আল্লাহ বলবে, চুপ কইরা আযাব ভোগ করতে থাকো। আল্লাহ যখন এই কথা বলবে আর কোনো উপায় থাকবে না রে বাবা।
বলি ভাই জাহান্নামের ভয় কি অন্তরে নাই? নবী যখন জাহান্নামের বয়ান করতেন সাহাবায়ে কেরাম চিল্লায়ে চিল্লায়ে কাঁদতেন। নবী যখন জাহান্নামের বয়ান দিতেন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে যাইতেন। হে নবীর উম্মতের দল, ওই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জান্নাতের দ্বিতীয় সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই সাহাবী সব সময় জাহান্নামের ভয়। ওই রাতের বেলা রাতের গভীরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে হাজির হয়ে গেছে। এক হুযায়ফা, তোমার কাছে তো আমার নবী মুনাফিকের তালিকাটা দিয়া গেছিল, আমার নামটা মুনাফিকের তালিকায় আছে নি রে হুযায়ফা? হুযায়ফা তো আমিরুল মুমিনিন, নবী তো বলছে এটা কাউকে বলার জন্য না। বলে আমি বলতে পারবো না। বলে হুযায়ফা আমার মনে ভয়, আমার নাম নাকি আমার মুনাফিকের তালিকায় চইলা গেল, আমি নাকি জাহান্নামী হয়ে যাই। আরেকদিন রাতের বেলা হুযায়ফা ঘুমায়, দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা হুযায়ফার ঘরের দরজায় নক করছে। এবার চিন্তিত, রাতের বেলা ওমর ঘুমায় না, জাহান্নামের ভয়। বলে রে হুযায়ফা, নবী তো নিষেধ করছে জাহান্নামীদের মুনাফিকের তালিকা বয়ান না করার জন্য, তবে আমি তো দেখি আপনি তো মুনাফিকদের জানাজা পড়েন না। আপনার কাছে জানতে আসছি আমি মারা গেলে আপনি আমার জানাজা পড়বেন কিনা। এবার হুযায়ফা কয় আমিরুল মুমিনিন আপনার জানাজা যদি না পড়ি কার জানাজা পড়ব? এবার ওমর কয় বুঝতে পেরেছি, আমার নাম মুনাফিকের তালিকায় নাই। এ নবীর উম্মতের দল, নবীর সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে মুসলমান হয়েছেন, এবার প্রথমে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা উম্মতে মুহাম্মদের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা জান্নাতুল বাকিতে যায় কান্না করতেন। কান্নার আওয়াজে ওই জান্নাতুল বাকির আশেপাশের মানুষের ঘুম ভেঙে যাইত। মানুষ কয় আবু বকর আপনি কেন রাতের বেলা এখানে চিল্লায়া চিল্লায়া কান্দেন রে আবু বকর? এ রে আবু বকর আপনি কেন রাতের বেলা চিল্লায়া চিল্লায়া কাঁদেন? আবু বকর কয় কেন কাঁদি জানো? এই জান্নাতুল বাকিতে আমার অনেক ভাইয়েরা ঘুমিয়ে আছে, ওদের জান্নাতি খাবার জান্নাতি মেহমানদারি কবরের মধ্যে চলতে আছে। এই জ্ঞান আমার নাকের ভিতরে সব সময় আমি পাই। তবে আমি কেন কাঁদি? আমি মারা যাওয়ার পর আমার সাথে কি ব্যবহার হয় জানি না। এ নবীর আশিক উম্মতের দল, এই জন্য বলি ভাই গুনাহ ছাড়ো, নেকির কাজ ধরো রে বাবা, গুনাহ ছাইরা দাও। কারণ আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মত, এই জন্য ভাই আমার স্থান কোথায় হয়ে যায় জানা নাই, কোন দিন মরবো জানি না, কোন সময় মরবো জানি না। কারণ আল্লাহ সব জানাইছেন, মরণ কখন হবে জানান নাই। কারণ এখনো আমার মরণ হয়ে যেতে পারে, রাত্রেও মরণ হয়ে যেতে পারে। যদি নেক আমল করতে পারি, যদি নেক আমল করতে পারি আমার ঠিকানা জান্নাতে হবে। আর যদি নেক আমল না করতে পারি আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজ তুমি আজ রাস্তায় হাঁটু পর্দা করো না মা, মাথার কাপড় ফালাইয়া চুলগুলা মানুষের দেখে দেখে তুমি হাঁটো। ও মা, আজ তুমি সারাক্ষণ গান বাজনা নিয়ে ব্যস্ত, আজ তুমি পরপুরুষের সাথে কথা নিয়ে ব্যস্ত। ও মা, সন্তানেরা কেউ যাবে না মা, কেউ যাবে না মা, তোমার কবরে তোমার যাওয়া লাগবে, আমার কবরে আমার যাওয়া লাগবে।
আল্লাহ জান্নাতে দিবেন। আর যদি আমার নেকির পাল্লা হালকা হয়ে যায় জাহান্নামী হয়ে যাব। হে নবীর উম্মত, এই যদি জান্নাতে যাইতে চাও তাহলে আপন বানাইতে হবে কাকে? জোরে কোন, জোরে কর। কারণ নেক আমল দিয়েও জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহকে আপন বানাইতে হবে। কাকে আপন বানাইতে হবে? আরো জোরে কোন, কে কে কে? আরো জোরে কোন, কে? আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আহা ওই নবীজির জন্য সবাই পাগল দেওয়ানা, আহা ওই নবীজির জন্য সবাই হইছে দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ঠিক না? ওদের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় তোমায় দিবেন তাহারা। ঠিক না? ওদের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা, জন্মের মতো বিদায় আমায় দিবে তাহারা। হায় হায় তারা এত নিষ্ঠুর হবে আগে জানতাম না, হায় হায় তারা এত নিষ্ঠুর হবে আগে জানতাম না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু সারিয়ায় আমি একা চলেছি। ঠিক না? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু সারিয়ায় আমি একা চলেছি। হায় হায় তারা এত নিষ্ঠুর হবে আগে জানতাম না, হায় হায় তারা এত নিষ্ঠুর হবে আগে জানতাম না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। এ নবীর উম্মত, কবরে আপন আমার আল্লাহ, নবী ছাড়া আমার আপন আর কেউ নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ নবী ছাড়া আপন কেউ নাই। এ নবীর উম্মতের দল, আমার কারো মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। নেকির পাল্লা হালকা হওয়ার পর আমার নবী দৌড়ে আসবেন। বাবা একটা কাগজের টুকরা দিবেন, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার এই নবীর উম্মতটা জান্নাতি হয়ে যাবে। ডাক দিয়া বলবে, আপনি কে? আমার এই বিপদের সময় আমার এত উপকার করলেন, যেখানে আমার মা একটা নেকি দেয় নাই, আমার বাবাও একটা নেকি দেয় নাই, আমার আত্মীয় স্বজনেরা একটা নেকি দেয় নাই, আপনি কি আমার উপকার করলেন? এবার বলবে, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ নবীর আশিক উম্মতের দল, এই জন্য নবীর সুন্নতে জিন্দেগি বানাও, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও। কারণ আল্লাহ নবী ছাড়া আর কেউ নাই, কেউ নাই। এ নবীর আশিক উম্মত, মায়ার নবী আমার হাসরের ময়দানে একটা দূর দিবে পুলসিরাতের গোড়ায়, একটা দূর দিবে মিজানের পাল্লায়, আর একটা দূর দিবে জাহান্নামের গেটের মধ্যে। আম্মা জান আয়েশা কয়, নবী আমার আপনাকে আমরা কোথায় পাবো? বলে, আমাকে এক জায়গায় পাইবা না, কারণ আমি পুলসিরাতের গোড়ায় যাব, আমার উম্মত ওখানে পুলসিরাতের জাহান্নামে চলে যায়। আমি যাব মিজানের পাল্লায় দৌড়ে, আমার উম্মত কি আল্লাহ জাহান্নামে দিয়া দেয়। ও নবীর আশিক উম্মতের দলেরা, এই জন্য নবীর সুন্নতি জিন্দেগি বানাও, নবীর মাদ্রাসারে মুহাব্বত করো, কোরআনটাকে নিজের মধ্যে ঢুকাও, সন্তানের কোরআন পড়নেওয়ালা বানাও, আর যুক্ত নামাজি হয়ে যাও, নবীর সুন্নতি জিন্দেগি জীবনটারে চালাও, আল্লাহর হুকুম মতো চালাও। এরে নবীর আশিক, এটা
কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফের বর্ণনা, একটা খেজুর গাছ নবীরে কি পরিমাণ মুহাব্বত করত। মায়ার নবী আমার একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য একটা নতুন মিম্বর বানাইলেন, সুন্দর একটা দামি মিম্বর বানাইলেন। নবী খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসলেন। এবার নবী শুনতে পায় মরা খেজুর গাছটা মায়ের কোল থেকে বাচ্চাকে টান দিয়া দিলে যেমনি ভাবে কান্দে এমন করে কান্না করতেছে। নবী আবার দেখে খেজুর গাছের কান্নার আওয়াজ, উটনির মতো কান্দতেছে খেজুর গাছ, শব্দ উটনির কান্নার মতো। এবার নবী যায় খেজুর গাছের জড়াইয়া ধরলেন, ও খেজুর গাছ তুই কেন কাঁদো? নবীরে খেজুর গাছ কয়, নবী আবার আপনি আমার সাথে হেলান দিয়া খুতবা দিতেন, আপনারা আমি ভালোবাসি নবী, আজ দামি মিম্বর আসছে আর তো খুতবা দিবেন না, আপনার ভালোবাসায় আমি কান্না করি। নবী কয়, খেজুর গাছ রে তুই যদি বলোস তোর জন্য আমি দোয়া করে দিব, আল্লাহ তোরে জীবিত বানাইব, সুবহানাল্লাহ। আর তোর মধ্যে খেজুর দেবে, কিয়ামত পর্যন্ত মানুষের তুই খেজুর খাওয়াবি। খেজুর গাছ কয় না। এবার খেজুর গাছ মানুষের মতো কথা বলে, না আমি বাঁচতে চাই না, আমি খেজুর কিন্তু আমি চাই না, তুই কি চাস? খেজুর গাছ বলে, নবী আমি চাই জান্নাতে আপনার সাথে থাকতে। আল্লাহু আকবার বলে খেজুর গাছকে দাফন করা হয়েছে। উস্তুনে হান্নানা নামে একটা ফিলার আছে, ফিলার ওই মদিনা মুনাওয়ারায় গেলে দেখবেন ওই খেজুর গাছকে ওখানে দাফন করেছে। এই খেজুর গাছ জান্নাতে যাবে। নবীর ভালোবাসার কারণে, নবীকে মুহাব্বত করার কারণে খেজুর গাছ যদি জান্নাতি হয়ে যায়, আমরা যদি নবীর মুহাব্বত করি, নবীর সুন্নত অনুযায়ী চলি, আমাদেরকে জান্নাত দিবেন কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিবে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহু আকবার। মদিনা যাইতে কার কার মন চায়? আপনি তো দেখাই তো, নারে তাকবীর, আরে নারে তাকবীর। সবাই যাইতে মন চায় তো ইনশাআল্লাহ? হাত নামান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম
ভালোবাসেন কে কে আছেন হাত দুইটা উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান, হাত নামান। নবীকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ। নবীরে ভালোবাসবে যারা জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ কইতেন না? এই বসেন। নবীকে ভালোবাসবে যারা জান্নাতে যাবে, কোনো সন্দেহ আছে? যারা নবীকে ভালোবাসবে, নবীর সুন্নতি জিন্দেগি মানবে, নবীকে ভালোবেসে যদি একটি খেজুর গাছ জান্নাতি হতে পারে, আমরা হতে পারবো না ইনশাআল্লাহ? একটু প্রমাণ হবে এখন নবীকে কারা কারা ভালোবাসি। হাত তুলছেন তো ওয়াদা দিছেন, এখন একটু দেখবো ইনশাআল্লাহ। পরীক্ষা হবে কে কে আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি। 5 মিনিট তারপরে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের আজকের প্রধান অতিথি মুফতি ইমদাদুল্লাহ হাশিমি দামাত বারাকাতুহু হযরত চলে আসবেন। আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান করেছিলেন মুফতি মাকসুদুল্লাহ আল কাফি দামাত বারাকাতুহু। ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি আজকে চলে আসবেন ইনশাআল্লাহ। একটু পরীক্ষা করবো ইনশাআল্লাহ। রাসূল বলেন, মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসা বাইতি। মসজিদ বাইতুল্লাহ কার ঘর? অনেকে কথা কয় না কার ঘর, এটা কইতো ভয় পান নাকি? কার ঘর? আল্লাহর ঘরেরা সাক্ষী দিবেন। আল্লাহ নিজেই তো বলছে মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কইতেন। মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসা বাইতি, রাসূল বলেন মাদ্রাসা আমি নবীর ঘর। সুবহানাল্লাহ। কার ঘর? মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। কি পড়ানো হয়? কোরআনের সাথে সম্পর্ক রাখবে যারা জান্নাতে যাবে, নবীকে ভালোবাসবে যারা জান্নাতে যাবে, আল্লাহকে ভালোবাসবে যারা জান্নাতে যাবে,